জাতীয় পর্যায়ে লিমিটেড কোম্পানি হতে পারে না, অথবা এই যে পুরো পীরের দরকারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মানা দিব। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতির উপরে। পুলিশ একা সবকিছু পারবে না। নির্বাচিত হয়ে ক্ষমতা বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিধায়কের সাথে বলতে চাই, আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মা 3 বার প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো আর যদি আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা দেয়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতির উপরে। পুলিশ একা সবকিছু পারবে না। আপনার সব থেকে বড় দল, সবথেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তা যদি থামতেছে না, আরো বাড়তেছে, সেটা প্রমাণ শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে। আপনার বড় দলকে সংহত করতে করতে হবে, সংহত করতে হবে। এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে, তাহলে মানুষের আস্থা দিতে হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতা বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমি অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময় লাগে না, একটি ছোট্ট ঘটনায়, তাই না? সেটা আমরা চাই না যার কোনো মায়ের মুখ খালি হোক, এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক, আর কোনো বিপ্লব হোক। এত লোক অল্প দিন কয়েকদিনে জীবন দিল, এইভাবে পঙ্গু হয়ে গেল, তারপরে কেন আমরা আবার একটি বিপ্লবের জন্য যাবো? আমরা বিপ্লব চাই না, আমরা আন্দোলন চাই না। আজকে যারা এখানে আসছেন শপথ দিয়ে যেতে হবে যে জাতীয় পার্টি যারা এখন জাতীয় পার্টি, আর যিনি আছেন তিনি জাতীয় পার্টি কিভাবে করবেন? জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হতে পারে না, অথবা এই যে পুরো পীরের দরকারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মানা দিব। এটা একটা দল, এখানে সমস্ত জেলা নিয়ে করতে হবে, তৃণমূলের কথা শুনতে হবে। ঘরে বসে রাজনীতি করা যায় না, ঘর থেকে বেরোতে হবে, জনগণের কাছে যেতে হবে। আসুন আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করি এবং এখন থেকে জাতীয় পার্টির নতুন যে অগ্রযাত্রা শুরু হবে, এই অগ্রযাত্রা হবে একটি ঐতিহাসিক। এবং আমরা মনে করি যে প্রেসিডেন্ট ঈশ্বর সাহেব যে স্বপ্ন রেখে গেছেন, আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।